মধু হইব মধু মধু মধু, এসব মালার নাম রাখছি মধু মধু। আপনার তরমুজ মধু সেটা বলছেন? আমি গ্যারান্টি ছাড়া মাল বেচছি না, আমার নাম ওই মধু। মধু হইব মধু 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 মধু। চাচা হেনা কোথায় চাচা? চাচা হেনা কোথায় চাচা? আব্বু তরমুজ কিনবো। আবার তরমুজ কিনতে হবে? হ্যাঁ আব্বু, চলো চলো। এ ভাই, তরমুজ কত টাকা কেজি? আগে স্যার 40 টাকা কেজি। একটা তরমুজ কেটে দেন তো। আগে স্যার কাটতে হবে না, আপনি নিশ্চিত থাকেন তরমুজ একদম টকটকে লাল হবে। আপনারা মুখে সবসময় এরকমই বলেন। আচ্ছা আপনি কাটেন তো। যে আচ্ছা স্যার। দেখলেন তো, এই আপনার তরমুজ লাল হওয়ার নমুনা। আগে স্যার আরেকটা কাটি দাঁড়ান। না না, আপনি একদম ফেল করছেন। আপনার থেকে আর তরমুজ নিবই না আমি। ইয়ামিন চলো। ভাই তরমুজ ভালো হবে তো? চ্যালেঞ্জ চ্যালেঞ্জ, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। মধু হইব মধু মধু মধু। মধু মানে? আমি জিজ্ঞেস করছি তরমুজ ভালো হবে তো? ওই কিরে, ওই কিরে, ওই কিরে, ওই কিরে, মধু মধু মধু, রসমালাই 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 মধু। আরে ভাই কি রে, বুঝলাম না তো কিছু। কি বলছেন এসব? মধু হইব মধু মধু মধু, এসব মালার নাম রাখছি মধু মধু। আপনার তরমুজ মধু সেটা বলছেন? আমি গ্যারান্টি ছাড়া মাল বেচছি না, আমার নাম ওই মধু। মধু হইব মধু মধু। আব্বু আমি মধু খাবো না, তরমুজ খাবো। এটাই তরমুজ রে বাপ। হায় আল্লাহ, আজকে তরমুজ কিনতে এসে পাগলই হয়ে যাব। আচ্ছা ভাই, আপনার মধু এক পিস দেন তো দেখি। মধু মধু। চাচা হেনা কোথায় চাচা? চাচা হেনা কোথায় চাচা? ভাই আপনার আল্লাহর দোহাই লাগে, একটু থামেন। বুঝছি তো ভাই, আপনার তরমুজ মধু। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। মধু মধু, বরিশালের মধু কারণ বাজার ঢাকা শিল্প এলাকায় আছে। ওই কিরে, ওই কিরে, ওই কিরে, মধু মধু, এই যে মধু। ইয়ামিন বলো তো আকাশের রং কি? মধু মধু। মধু মানে কিসের মধু? ওই কিরে, মধু মধু। আরে কিসের মধু? আকাশের রং নীল। কতদিন বলছিল তোরে? মধু মধু। এখন আম্মু চারদিকে মধু আর মধু, কিন্তু মৌমাছি খবর নাই। আর সব কারেন্ট কারেন্ট। আম্মু রসমালাই রসমালাই। ইয়ামিন তুমি পড়ালেখা না করার জন্য এমনটা করতেছো তাই না? আচ্ছা যাও, পড়তে হবে না, ঘুমাও এখন। কাল সকালে স্কুলে যেতে হবে কিন্তু। আজকে দেরি হয়ে গেল আম্মু, তোমার জন্য রোজ রোজ টিচারের কাছে আমি বকা খাই। এখন আমার দোষ তাই না? তুমি যে সকালে ঘুম থেকে উঠতে চাও না সেটা কি? আমি উঠতে না চাইলে তুমি আমাকে জোর করে উঠাবে। আরে তোরে তো জোর করে তুলতে গিয়েই তো এত দেরি হয়। ডাকতে ডাকতে আমার মাথা ব্যথা হয়ে যায়। এখন দ্রুত চলো স্কুলে, একদম বাতাসের বেগে। ইয়ামিন আর মাত্র 20 মিনিট বাকি। আরে আম্মু শোনো আগে। ইয়ামিন কোনো কথা বলবা না, তোমার কারণে আজকে লেট হয়ে গেছে। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? ভালো ম্যাম, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা বলো তো আজকে আমাকে কেমন দেখাচ্ছে? মধু মধু। ওই ইয়ামিন দাঁড়াও, কি বললে তুমি? আপনাকে মধুর মতন দেখাচ্ছে ম্যাডাম। মধুর মতন দেখাচ্ছে মানে? ওই কিরে, ওই কিরে, মধু মধু। আই চুপ করো সবাই। ইয়ামিন কানে ধরো। কেন ম্যাম? ধরো বলছি। হয়েছে, এখন কান ছাড়ো। কান ধরে কেমন লাগলো তোমার? শিক্ষা হইছে? মধু মধু ম্যাম। ইয়ামিন তুমি তো খুব দুষ্ট হইছো। আগামীকাল তোমার আম্মুকে স্কুলে নিয়ে আসবে বলে দিলাম। ঘন্টা পড়ে গেছে, তাহলে আজকের মতন এখানেই শেষ। সবাই পড়া শিখে আসবে। মা মা ও মা। কি
হয়েছে ইয়ামিন? একটু শোনো না আম্মু। কি শুনবো বলো, না বললে শুনবো কিভাবে? টিচার তোমাকে কালকে স্কুলে যেতে বলেছে। কেন, আবার কার সাথে মারামারি করেছো? কারোর সাথে মারামারি করিনি। সত্যি করে বলো তো ইয়ামিন, কি করেছো তুমি স্কুলে? আরে বললাম তো আম্মু, কিচ্ছু করিনি। কিছু না করলে টিচার স্কুলে ডাকবে কেন? সেটা কি আমি জানি? আচ্ছা ঠিক আছে, কালকে গেলেই বুঝতে পারবো কি হয়েছে। যদি তুমি কিছু করে থাকো তাহলে কিন্তু তোমার খবর আছে ইয়ামিন। শুনেন, ইয়ামিন কিন্তু খুব দুষ্ট হয়ে গেছে আগের থেকে, তাকে দেখে শুনে রাখবেন। ও কি করছে ম্যাডাম? কারোর সাথে মারামারি করেছে? না, ইয়ে মানে তা করেনি। তাহলে কি করছে? গতকালকে আমি ক্লাসে নতুন একটা ড্রেস পরে গেছিলাম, তাই কৌতূহল বশত আমি বাচ্চাদের জিজ্ঞেস করেছিলাম আমাকে কেমন লাগছে। তারপর ইয়ামিন যা বললো তা মুখে আনা যাচ্ছে না। কি এমন বলছে ম্যাডাম, একটু খুইলা বলেন তো। মা, আমি শুধু বলেছি মধু মধু। এই জন্য ডেকেছেন আমাকে ম্যাডাম? জি, এটা মোটেও হাসার বিষয় না। আরে বাজারে ওর আব্বুর সাথে একটা তরমুজ কিনতে গিয়ে এই কথা শুনে এসেছে, এখন বাসাও সারাক্ষণ এসব বলে। ওই কথাটা আমি কিছু মনে করবেন না ম্যাডাম। দেখুন, আমি সব জানি, ইয়ামিন তো এখনো বাচ্চা, এটা মনে করার কোনো বিষয় না। তাইলে আমার ডাকছেন কেন? দেখুন, ভাইরাল বিষয়টা আমাদের সমাজে একটা ব্যাধির মতন ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়ার জন্য মানুষ আজকাল জঘন্যতম কাজ করতে দ্বিধা করে না, তাই আমাদের বাচ্চাদেরও এই ব্যাপারে সচেতন করা উচিত, না হলে তারাও একটা সময় ভাইরালের নেশায় আসক্ত হয়ে যাবে। হ্যাঁ ম্যাডাম, আমাদের বাচ্চাদের পাঠ্য বই শিক্ষার পাশাপাশি জীবনমুখী শিক্ষা দেওয়ার জন্যই তো স্কুলে পাঠাই। আপনারা শিখাবেন। শুনুন, আমরা শেখানোর যথা চেষ্টা করি, কিন্তু একজন মা তার সন্তানের প্রথম শিক্ষক, তাই বাচ্চাদের বাসায় সঠিক পরিচর্যা করা আপনাদের দায়িত্ব। ঠিক বলছেন ম্যাডাম, এরপর থেকে আমি ব্যক্তিগতভাবে ইয়ামিনের দিকে খেয়াল রাখবো। ধন্যবাদ আপনাকে। আমি তাহলে এখন আসি। জি, আসুন। আম্মু, আজকে ক্লাস করতে ভালো লাগছে না আমার। আমি তোমার সাথে বাসায় যাব। চুপ থাকো ইয়ামিন, একদমই না। শুধু স্কুল ফাঁকি দেওয়ার চিন্তা, তাই না? আর টিচার কি বলছে শুনছো? এসব কথা আর বলা যাবে না কিন্তু। শুনেছি, চলো এখন বাসায় চলে যাই। না বলছি না? আচ্ছা চলো একটা ডিল করি। কিসের ডিল? তুমি যদি আজকে ক্লাসটা ফুলফিল করো তাহলে তোমাকে টিফিনে একটা চকলেট আর কিছু খাওয়ার জন্য টাকা দিয়ে যাব। তুমি রাজি? হ্যাঁ আম্মু, আমি রাজি। এই তো গুড বয়, এই নাও টাকা। স্কুল ছুটি হলে সোজা বাসা চলে আসবে, কেমন? আচ্ছা ঠিক আছে। ইয়ামিন, তোর হাতে ওটা কি রে? মধু মধু। যা, মধু কোথায়? আমি তো দেখছি টাকা। যদি দেখেই থাকো তাহলে আবার জিজ্ঞেস করছো কেন? তোর মুখ থেকে শোনার জন্য। চকলেট খাওয়ার জন্য আমার আম্মু দিয়ে গেছে। আমাকে দিবি? একদম না। শোনো, জানো না চকলেট আমার প্রিয়? চকলেটের ভাগ আমি কাউকে দেই না। তাই বলে আমাকে দিবি না? একদমই না। এটা আমার তরমুজ, আমি খাবো। অবশ্যই তুমি খাবে, আগে কেটে দেখি কেমন হয়। দ্রুত আমাকে তরমুজটা কেটে দাও, আমার আর তরস হইছে না। মধু মধু, রসমালাই রসমালাই, কারেন্ট কারেন্ট। এই ইয়ামিন, কি বলছি? এসব কথা আর বলা যাবে না। ভুলে গেছিলাম আম্মু। নিষেধ করছি সেটা তো ভুলে যাও, কিন্তু মধু মতো তো ভুলো না। প্লিজ আম্মু, আজকের দিনটাই বলি, আর কখনো বলবো না। ঠিক তো? হ্যাঁ ঠিক আম্মু। ডিল? হ্যাঁ ডিল। তাহলে আমি আর বাদ থাকি কেন? হ্যাঁ আব্বু, তুমিও বলো। বুইরা ভাম আরো শখ হইছে। ওই কিরে, ওই কিরে। মধু মধু।